আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই ব্লগ রাসেল ব্লগে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো পদ্মা মেঘনা থেকে কিভাবে জেলেরা চুরি করে কিন্তু ইলিশ মাছ ধরে ফেলছে। অভিযানের ভিতরেও কিন্তু ইলিশ মাছগুলো এখন ধরে ফেলছে জেলেরা। আজকের ভিডিওতে আপনারা তাই দেখবেন। প্রিয় দর্শক, ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, অবশ্য শেষ পর্যন্ত দেখে যাবেন। কিন্তু পদ্মা নদীর ভিতরে কিন্তু এখন কিন্তু পুলিশ টহলে আছে, দেখি আজকে কি হয়। তবে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো কিন্তু এভাবে নষ্ট হয়ে যায়। এই সময়টা মা ইলিশ মাছটা কিন্তু হাজার হাজার বাচ্চা পোষণ করে নদীর মাঝে। কিন্তু দেখেন, এই জেলেরাই কিন্তু সবগুলো মাছ কিন্তু ধরে পেলে, যার কারণে কিন্তু পরবর্তী তার ইলিশ মাছগুলো উৎপাদন হয় না। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে চলে আসছি, আপনাদের এই ছোটো ভাই চাঁদপুরের ছেলে রাসেল। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদেরকে দেখাবো আজকে জেলেরা কিভাবে আমাদের পদ্মার ইলিশগুলো ধরে ফেলছে, যার কারণে আমাদের উৎপাদন বাড়ছে না। প্রিয় বন্ধুরা, প্রতি বছরে হাজার হাজার মেট্রিক টন মাছ কিন্তু উৎপাদন হওয়ার কথা ছিল এই নদী থেকে। এটাই চাঁদপুরের অরিজিনাল সোনালি ইলিশের খনি। এখান থেকেই পদ্মা, মেঘনা, যমুনা সব কিছুর কিন্তু মোহনাটা কিন্তু এখান থেকে যুক্ত। আর এইখানকার পানিটা কিন্তু অনেক মিষ্টি, অনেক মিষ্টির কারণেই কিন্তু সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে কিন্তু বড় বড় ইলিশ মাছগুলো এখানে এসে ডিম পারে। কিন্তু জেলেরা কী করে, এই বড় মাছটাকে কিন্তু ধরে বাজারে চড়া দামে বিক্রি করে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার মাঝে দেখাবো তারা কিভাবে চুরি করে কিন্তু মাছগুলো ধরে। দেখেন, কিছুক্ষণের মধ্যেই আমার সম্ভাবনা কিন্তু নৌবাহিনী কিন্তু অ্যাটাক করার সম্ভাবনা। ওই যে দেখেন পলাইতেছে। হ্যাঁ, ঘটনা কিন্তু ঘটে গেছে বন্ধুরা। আজকে কিন্তু ওদের খবর আছে, নৌবাহিনী কিন্তু জেনে গেছে যে ওরা জাল পালাইছে, যেটা একদমই নিষেধাজ্ঞা আছে এখানে। ওনারা 3-4 লক্ষ টাকা জাল পালাইছে। ওই দেখেন চলে আসছে মামারা, এখন কিন্তু জালটা নিয়ে যাবে। এমনকি ওনাদেরকে গ্রেপ্তার করারও কিন্তু আইন আছে, কারণ ওনাদেরকে রেশন দেওয়া হয়, 21 দিনের ছুটি দেওয়া হয়, নদীতে একদম ট্রলার নামা নিষেধ। কিন্তু তারপরে দেখেন তারা কিন্তু 2 নাম্বারই করতেছে। এখন আমার কথা হলো, কেন রে ভাই তোমরা এই লোভ করো? এটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এখানে তো আমাদের মাছগুলো উৎপাদন হবে, এখান থেকে কিন্তু আমরা মাছগুলো রপ্তানি করব, আমরা খাবো। এখন একটা মাছে দেখা যায় হাজার হাজার মাছ জন্ম দেয়, কিন্তু তোমরা কি করো, বড় মাছটাকে ধরে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করে দাও। কিন্তু এটা তো একবারেই খেয়ে ফেললে, সোনার হাঁস ডিম পাড়া যদি একবারে যদি জবাই করে দাও তাহলে তো একবারেই খেয়ে ফেললে। আর হাঁসটাকে যদি বাঁচিয়ে রাখো, 1-2টা করে ডিম দিবে, তোমরা প্রতিদিন খেতে পারবে। আর এই মূর্খ জাতি বুঝে না। যাই, আর একটা কথা হলো, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে আমি আপনাদেরকে মেঘনা নদীর সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রিয় চাঁদপুরবাসী, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে যুক্ত হবেন। প্রিয় বন্ধুরা, আমি একজন নতুন ইউজার, তারপরেও কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দিতে চাই। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসা পেলেই অনেক দূরে এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা দিয়েই কিন্তু আমি আমার সফলতাটাকে বেছে নিতে পারবো। দেখেন, এই যে জাল কিন্তু নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা, আসলে এখানে কিন্তু অনেক টাকা জাল নিয়ে যাচ্ছে। আসলে মনটা কিন্তু খারাপ লাগতেছে জেলেদের জন্য। কিন্তু রে ভাই, ঠিক আছে, আপনাদের বাচ্চা আছে, আপনাদের সংসার আছে, সন্তান আছে, তারপরেও কিন্তু আপনারা এই আইনটা মানা প্রয়োজন ছিল। অন্তত 21টা দিন ভাই, বেশি তো দিন না, 21টা দিন যদি আপনারা যদি ঠিক টাইম মতন সময়টা দিতেন, তাহলে কি আজকে আপনাদের এই জালটা হারাইতেন ভাই। আসলে আপনারা এইগুলো কাজ কেউ করবেন না, এগুলো থেকে ভাই বিরত থাকবেন। দয়া করে আপনারা সবাই চেষ্টা করবেন রাষ্ট্রীয় সম্পদটা ঠিক রাখার জন্য, আমাদের দেশের সম্পদটাকে নষ্ট না করার জন্য। এই দেখেন জাল কিন্তু যে লুকাইতেছে এখানে। আপনারা পেটের দায়ে আসেন, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে এখন কিন্তু রেশন দেওয়া হয়। এটা নিয়ম, রাষ্ট্রীয় সম্পদ আপনারা নষ্ট না করে চেষ্টা করবেন সবসময় আমাদের রাষ্ট্রীয় সম্পদটাকে ঠিক রাখার জন্য। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন, আর সবসময় ছোটো ভাইয়ের পাশে থাকবেন।